গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ। আমি স্পষ্ট করে বলতে চাই, গুড আওয়ামী লীগ বলতে যাদেরকে বোঝানো হচ্ছে তারাও কিন্তু এই ফ্যাসিবাদেরই অংশ, এই ফ্যাসিবাদের এক্সটেনশন। ফলে আমরা গুড আওয়ামী লীগ এবং ব্যাড আওয়ামী লীগ বলে আমরা বিভাজিত করতে চাই না। আওয়ামী লীগ মানেই হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই হচ্ছে ফ্যাসিবাদ, আওয়ামী লীগ মানে হচ্ছে নিপীড়িত একটি সংগঠন। আমরা স্পষ্টভাবে এই গণ অভ্যুত্থানের একটি শক্তি হিসাবে আমাদের যে এনসিপি এখানে আবির্ভূত হয়েছে, সেই এনসিপির পক্ষ থেকে বলতে চাই যে বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদ আমরা কায়েম করতে দিতে পারি না, দিব না। আমাদের জান যাবে কিন্তু আমাদের জুলাইকে আমরা বিক্রি হতে দিব না। আমরা আরও স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে শেখ হাসিনা রেজিম, সেই রেজিমের আর কোনো ধরনের স্থান নেই। আমরা এই শক্তভাবে বলতে চাই সরকারকে অনতিবিলম্বে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন। এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি কিন্তু আমরা লক্ষ্য করছি না। আমরা স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম চলছে সেটাকে আরও জোরদার করতে হবে। আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে জেলে ভরতে হবে, তাদেরকে ধরতে হবে। এখনো পর্যন্ত এই সরকারের যে গড়িমসি, এই গড়িমসির কারণে বিপ্লবীরা পর্যন্ত নানা জায়গায় আহত হচ্ছে। গতকাল আমাদের একজন বিপ্লবী নেতা, এই গণ অভ্যুত্থানের অন্যতম নেপথ্য নায়ক আব্দুল হান্নান মাসুদকে পটুয়াখালীতে হাতিয়াতে তার নিজ এলাকাতে হামলা করেছে কতিপয় সন্ত্রাসীরা। আমি স্পষ্ট করে বলতে চাই যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আওয়ামী লীগকে পুনর্বাসনের এক ধরনের চেষ্টা করা হচ্ছে, আমরা এটা মনে করি। এবং এই জায়গা থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে যারা এই গণ অভ্যুত্থানের শক্তি, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে জাহির করেছেন, গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সকল স্টেক হোল্ডারদের মধ্যে যে বিভাজন করার অপচেষ্টা, সেই অপচেষ্টা আমাদেরকে রুখতে হবে। সকল ধরনের গণ অভ্যুত্থান শক্তিকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগ ইস্যুতে এবং শেখ হাসিনার ইস্যুতে আমাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ধরনের রাজনীতি করার সুযোগ নেই। গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে স্বৈরাচারী গত ১৫-১.৫ দশক ধরে যে আমাদের বাংলাদেশের মানুষের উপরে স্বৈরাচারী একটা শাসন জেঁকে বসেছিল, সেই শাসনের অবসান ঘটেছে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং শেখ হাসিনা যে সরকার এবং ফ্যাসিবাদী যে সরকার, সেটা ইতিমধ্যে কিন্তু তারা পালিয়ে রয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হওয়ার পর, যেখানে 2000 শহীদের উপরে আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানটা পেয়েছি, হাজার প্রায় 50,000 লোক কিন্তু আহত হয়েছে, তারা অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে, তারা হাসপাতালে আছে।